গুড মর্নিং। আজকে 21শে মে মঙ্গলবার। আজকে বসে আছি, 9:30 বেজে গেছে, কোনো কাজ হয়নি। আজকে সৌরভ অফিস যাচ্ছে না, সৌরভের ওই টেস্টটা করিয়ে নেওয়ার ইচ্ছে আজকে আছে। আমি কোয়াড্রা একজনকে বলেছি যদি আজকে হয় আজকে করাবো, নাহলে কালকে তো ডেফিনেটলি করিয়ে নেবো। ওষুধ চালু হয়েছে, সৌরভও উঠে পড়েছে। সৌরভ বলছে আজকে তো আর অফিস যাওয়া নেই, তুমি কেন এত তাড়াতাড়ি উঠলে? অ্যাকচুয়ালি কী বলো তো, আমি না সেই সকাল সকাল উঠে পড়ি, আমার বেশিক্ষণ শুয়ে থাকতে একদম ভাল লাগে না। মানে আমি শোবো তো ঘুমিয়ে পড়বো, ব্যাস। সকাল থেকে উঠে না একটা মোশনে করে নিলে কাজ কমপ্লিট হয়ে যায়, বাট এই বসে পড়লে না আর তখন মানে নড়তে ইচ্ছে করে না, জানো তো। 12টা বাজে, পাগল হয়ে গেছে। আজকে এত ঘুমিয়ে নিয়েছি কি বলবো। আর একটু আগে উঠেছি, 10টায় উঠেছি বোধহয়, না নাকি তারও পরে? না, তিতলি আজ 10টা 10-15 উঠেছে। সৌরভও রেস্ট নিচ্ছে, পুরো পা সোজা করে রাখতে হয়েছে। আর আমি একটা রিসেন্টলি ইনস্টাগ্রামে দেখছিলাম, জানি না সত্যি কেনা, বলছে নাকি যে 8 আওয়ার যে স্লিপ সাইকেলটা হওয়া উচিত, এই জিনিসটা একটা না অনেকগুলো ছেলের ওপর অ্যাডমিনিস্টার করে টেস্টের রেজাল্টটা পাওয়া গেছে। রিসেন্টলি মেয়েদের ওপর এই টেস্টটা করে জানা গেছে মেয়েদের 10 ঘন্টা ঘুমের দরকার। তো আমি তো ওটা শুনে আরো ঘুমাচ্ছি। তিতলি বিনুনি করে শুয়েছিল যাতে কার্ল হয়, তাই তিতলি? কোনো কারণ নেই, কিন্তু কোথাও যাওয়া বা কিছু না, আমার এমনি ভালো লাগে মাঝে মাঝে এসব করতে। এনিওয়েজ, আমি আমার ডিসকাস করছিলাম যে আমরা আমাদের যে ফ্রেমড ওয়ালগুলো আছে না বাইরে ঘরের 3টে পোর্শন, ওটাই কি টাইপের পিকচার্স রাখবো আমাদের। তোমরাও প্লিজ সাজেশনস দিও। আর আমি খুব কনফিউজ যে কোথায় ভালো পেন্টিং বা ভালো পিকচার্স পাবো। তো আমার তো সেরকম জানা কিছু নেই। আই গেস বড় বাজার সাইডেই সব পাওয়া যায় না? না না, বড় বাজারে না, ইয়েতে পাওয়া যায়। আমরা গিয়েছিলাম, আরে নিউ মার্কেট, ওই পার্ক স্ট্রিটের বল না, এসপ্ল্যানেডে বোঝায়। এসপ্ল্যানেডের সাইডে সব রকমই গিয়ে দেখবো। তোমরা একটু আমাদেরকে না, আমরা গিয়েছিলাম বল, সুন্দর সুন্দর, যেখান থেকে এইটা কিনেছি, এই যে এইটা কিনলাম বল না। এটা তো তোমার এটা তো অক্সফোর্ড বুক শপ থেকে। ইয়েস, ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। ওখানে দেখবো না? হ্যাঁ, অক্সফোর্ডও আমি ভুলে যাচ্ছিলাম নামটা। অক্সফোর্ডে দেখবো, ওখানে অক্সফোর্ড যে বুক শপটা আর কি, লাইব্রেরিটা, ওটাও সত্যি বিশাল ভালো ভালো কিছু আছে। আমার কেনা পোস্টার রাখা আছে না ভালো ভালো, দারুণ কিছু আমরা রেখে দিয়েছি। জানো তো, তোমরা দেখতে পাবে যে আমরা গত 3-4 বছরে ভালো যা গিফট পেয়েছি সেগুলো সব রাখা আছে। নিউ ফ্ল্যাটে ইউজ করবো বলে, প্লাস নিজেরাও ধরো বাবাই কোনো অফিসিয়াল ট্রিপে গিয়ে, মনে আছে সেই পুতুলগুলো, রাজস্থানি পুতুল রাখা, পুরীতে গিয়ে সেই পাখি কিনেছিলি সুডেন বোর্ডটায়, ওই রাজস্থানি দুটো ডল আর পাশে একটু গাছ টাঙিয়ে দিই। কিন্তু ভিজে যাবে যদি, ওপরটা তো খোলা, ডলটা লাগলো, আমার বাইরের পোর্শনটা গাছ। তো যাই হোক, তোমরা আমাকে প্লিজ একটু জানিও তো ভালো পিকচার্স যেখানে মানে ঘরে টাঙানোর মতো আর কি, ওরকম টাইপের ফ্রেমড কোথায় ভালো পাওয়া যাবে বা কোথা থেকে কিনলে ভালো হবে। অনলাইন আমি চাই না, বিকজ ওটা আমাদের ওয়েস্ট, এটাও বলে দিতে হবে। ওয়েস্ট মানে এটাও একটা ব্যাপার আছে, সব দিকে সব ফটো নয়, ওয়েস্ট দেওয়ালে টাঙাবো। আচ্ছা, একটু মানি তিতলি, কি করবো? আমার মনে হয় কি নিজে ভালো থাকলে সব ভালো। হ্যাঁ, এবার আমি যদি অত মেনে করতে যাই, আমি নিজেকে হ্যাপি রাখতে পারবো না। ধরো আমার ওই ছবিটা ভালো লেগেছে, বাট ওয়েস্টে ওটা যায় না, আমার মনে হয় খুঁতখুঁতানি থেকে আমার খারাপ হয়ে যাবে। তো অতটাও মানি না। এবার ঠিক আছে, ভগবান আছে, ভগবান যখন ভাবছি আছে, তাহলে ওয়েস্টে আমি যাই ছবি লাগি, ভগবান সেটাকে মেনে ভালোই রাখবে আমাদের। যাই হোক, আর ভগবান আমাদের ভালোবাসে, ভগবান ভালোবাসে, আমরাও ভগবানকে খুব ভালোবাসি। তো যাই হোক, তোমরা আমাকে জানিও যে কি টাইপের ছবি আর কোথায় পাবো সেগুলো। আজকে সৌরভের আলট্রাসোনোগ্রাফি হলো না, কারণ সৌরভ স্লট পায়নি। ও কালকে ওই জন্য হবে। সকালবেলা স্লট পেয়েছি 9টার সময়, 9টা 9:30 এরকম। আমি এখন যাচ্ছি ব্যাংকে, তারপর আমি আর সৌরভ একটু বেরোবো, যাবো হচ্ছে অম্বিকা আইকন। সৌরভ অনেকদিন দেখেনি কি কি আপডেট হয়েছে, তারপরে এসি টেসি লাগানোর কতটা বড় কতটা কি ওদের সমস্ত বলতে হবে, তো সেইগুলো সমস্ত করতে যাব। সৌরভও যাচ্ছে, সৌরভের পাটা এখন মুভমেন্টটা অনেকটা ঠিক আছে। কালকে যখন অফিস থেকে এসেছিলো, মানে কাজ থেকে এসেছিল, ফেয়ার ছিল, তখন খুব কষ্ট পাচ্ছিল। যাই হোক, আমার ফোন বাজছে, দেখি। অম্বিকাগঞ্জ এসছি, আমাদের এই গ্যারাজ বা পার্কিং এরিয়াটা একটু কালার হচ্ছে। আর আজকে যে কিভাবে কি ডিসাইড হচ্ছে, কখন কি হচ্ছে আমরাও জানি না। 2 সেকেন্ডের মধ্যে আমি বাড়িতে এডিটিং করছিলাম, একটা এডিটিংয়ে একটা প্রবলেম হয়েছে, ব্র্যান্ডের আর কি একটা রিকোয়ারমেন্ট ছিল, তো সেটা বদলেছে, তাই জন্য আমি আবার বেরিয়ে পড়লাম, কারণ কি আমার আর করার মতো কাজ ছিল না। আজকে মানে নি ক্যাপ কেনার ছিল বাবার, তাই বাবাইও একটু এসছে। তো যাই হোক, একটু অম্বিকা ঘুরে যাই।
এখানে আমরা গাড়িটা রেখেছি আর বাবার এই গ্যারাজটা খুব পছন্দ হয়েছে। বলছে লিফট থেকে বেরিয়েই গাড়িতে উঠে পড়তে পারবো, আর গাড়িটা রোদেও থাকবে না। বেরিয়ে যাচ্ছে অম্বিকা এখান থেকে। আর একটা জিনিস, বাবা মাথায় ধাক্কা লেগে গেল। আর একটা জিনিস দেখাই, এই যে বাবা এই নি ক্যাপটা কিনেছে। সাবধানে ঢুকি। ফ্ল্যাটে ঢুকছি, জগন্নাথ কুঞ্জে ঢুকছি, বাড়িতে গিয়ে লাঞ্চ করব। 3:30 অলরেডি বেজে গেছে। সৌরভ বেরিয়েছে, বাইরের খাবার খাবে না সেটা হতে পারে? ভুট্টা কিনেছে, এই পড়ে যাচ্ছে। ভালো জিনিস, আর কিছু কিনতে দেওয়া হয়নি তাই ভুট্টা নিয়েছি। চলো 4টে বাজে অলমোস্ট, আর মা এখন পেঁয়াজি ভাজছে। মা এখানে গরম গরম বললো পেঁয়াজিটা ভেজে দেবো, কারণ গরম খেতে একটু ভালো লাগে। ডাল পোস্ত ভাতটা আমার করে নিয়েছিল, বাট পেঁয়াজিটা গরম গরম করছে। এই যে দাঁড়াও দেখাই, পেঁয়াজিটা আমার দারুণ বানায়, খেতে খুব ভালো হয়। বাড়িতে এসে এরকম খাবার খেতে খুব ভালো লাগে। একদম পোস্ত, কড়াইয়ের ডাল না মা? না না, অরড় ডাল। আচ্ছা, অরড় ডাল, আর এই যে আমাদের বেগুনি আর ভাত আছে। পাঁপড় একটু ভেজে নিচ্ছি, সেকেও খাই, পুড়িয়ে ফেলছি। 4টে বাজে, জাস্ট এডিটে বসবো। আই এম ভেরি সরি, তোমাদের কমিটমেন্ট ছিল তোমাদের সাথে আমার, যে আমি 3টে 3:30-র মধ্যে ব্লগ দেব। আমার একটু এই 2-3 মাস কি 2-4 মাস একটু এরকম হবে। মানে সত্যি কথা, আমি ঠিক টাইম মতো একদম পেরে উঠছি না, এতগুলো কাজ আছে। তো দেখো, মুখটাও ধুতে পারিনি, জল এত গরম। এডিটে বসি, আর বক বক করবো না, ব্লগ তো ডেফিনেটলি যাবে। জাস্ট শুট শেষ হলো, আর মেগা টাইমিং হয়েছে 7:50 বাজে, আর একটু হলেই খেলা শুরু হবে যদি না বৃষ্টি হয়। কেকেআর সাপোর্টার্সরা পরপর 2টো ম্যাচে একদম ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ ম্যাচ দেখতেই পারিনি এত বৃষ্টি। আজকে দেখা যাক এসআরএইচের সাথে দেখা হয় কি হয় না। বাবাইকে চালাতে বলি, বাবাই আছে, এটা একটা সুবিধা। আগের দিন ম্যাচ দেখবো বলে বসে আছি, টিভি চালাতে পারিনি, তারপর বৃষ্টি এলো, ম্যাচও হলো না, সব শেষ। সৌরভ একমাত্র এই বাড়িতে টিভি চালাতে পারে, আমরা কেউ পারি না। সৌরভের পা এখন কেমন? একটু বেটার। হ্যাঁ, নিক্যাপটা পরে ঠিক আছে? এটা চালিয়ে দাও টিভিটা, আগের দিন কিছুতে চালাতেই পারলাম না। দেখেছো আমি ক্যামেরা চালালেই কিছু একটা ভালো হয়, সত্যি বলছি। তোমরা যে লাকি চাম, এটার বারবার প্রমাণ পাচ্ছি। আউট হয়ে গেল নারিনের উইকেট। শাহরুখ এসে গেছে, আর কোনো কথা হবে না। তার সাথে আমাদের আজকে হচ্ছে খেলা দেখতে দেখতে আমাদের খাওয়াও চলছে। সৌরভের দোসা, আমাদের স্যান্ডউইচ, মশালা ধোসা আর চিজ স্যান্ডউইচ। এই তার একটা উইকেট, দারুণ লাগছে। হ্যাঁ, 7 উইকেট হয়ে গেছে। এই পায়ের অবস্থা, হ্যাঁ, কিন্তু ম্যাচ দেখার স্পিরিটই আলাদা না? একদম। 162 উইন, কেমন? হ্যাঁ, বাবাই তো এই সময় অফিস থাকে, এসে আর পারে না। টিভিতে আমি রোজই দেখেছি, ফোনে দেখেছি, আমিও দেখেছি, কিন্তু একসাথে হয়নি, একসাথে আমাদের হয়নি। শাহরুখও আছে আমাদের সাথে। শাহরুখ আছে, জুই চাওলা আছে, সুহানা আছে। বাবাই কেমন পায়ের অবস্থা? এই দেখো, এখন ক্লোজ গিয়ে গিয়ে দেখছে। তোরা বেশি হেঁটো না। ওই দেখো কেমন হাঁটছে, দেখেছো তো? হাঁটতে কিন্তু পাচ্ছে না ভালো করে। ওই দেখো পায়ের এই অবস্থা। বহুদিন বাদে এই আইপিএল বোধে আমরা 3 জনে একসাথে টিভিতে দেখছি, আজকেই দেখছি। আর টিভি চলছে, এটা ভাবাই যায় না। আমি মোবাইলে দেখি, সৌরভেরও দেখা হয় না, তিতলিও তাই দেখে। আমি তো ফোনে। আমি একটু খবর নিয়ে নিই। আমি সিরিয়াসলি, আমি বহুদিন খেলা দেখিনি, কিন্তু আমি খেলা পাগল ছিলাম। একটা সময় আমি খেলা পাগল ছিলাম। যাই হোক, পা এবার বলো কেমন আছে? সবাই জিজ্ঞেস করেছে। দেখেছো কেমন বলছে? হ্যাঁ, না গো, এই দেখো এই অবস্থা। আমাদের বাড়িতে একটা সিস্টেম আমি চেঞ্জ করবই। সৌরভ অফিস থেকে আসবে, আমরা সবাই ডিনার করে নেবো। একদম, ডক্টর এটা বারবার রেকমেন্ড করছে, সবাইকে বলছে যে 6টার মধ্যে ডিনার কমপ্লিট করো। সৌরভের 6টার মধ্যে সম্ভব না। তুমি অক্ষয় কুমারের কথা তুলবে না, হ্যাঁ, কিন্তু যখন অফিস থেকে আসবে, এসে চাটা খেয়ে ডিনারটা করে নেবে, ব্যাস। রাত্রিরে আমরা আর কিছু খাবো না। শুনে নিয়েছো তুমি? যাই খাও, তুমি ভালো খাও, তোমার যদি একটু লুচি খেতে ইচ্ছে করে তাই খাবে, কিন্তু তাড়াতাড়ি 10 না, তুমি এরকম ঘান্টা। আর তুমি কিন্তু অনেক ভোরে ওঠো, দাও খেলা দেখছে এখন। হ্যাঁ,
তুমি কিন্তু অনেক ভোরে ওঠো, আর যারা ভোরে ওঠে তাদের আর্লি স্লিপটা কিন্তু খুব নেসেসারি। আমি তো 1:30টায় শুয়ে পড়ি। 1:30টা? মোটেই না, 11টার মধ্যে শুয়ে পড়ো। ঘুমোতে ঘুমোতে 1:30টা হয়। ভীষণ ভালো কথা বলে। যাই হোক, এবার একটু পাখা চালাই মা। এবার মারা যাবো হার্ট অ্যাটাক, পাখা চালা নাহলে আমি সত্যি হার্ট অ্যাটাক হবে। দেখছো কিরম করে, বলে দম আটকে যাচ্ছে, পাখা হার্ট অ্যাটাক। এটা বাজে কথা বলে না সৌরভ, বাজে কথা বলতে নেই। ম্যানিফেস্টেশন করো যে আজকে KKR জিতবে, KKR জিতবে, দেখবে KKR জিতবে। সবসময় ভালো ভালো বলবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, নাহলে ফ্যান চলবে না। সাবস্ক্রাইব না করলে ফ্যান চালাবো না। এবার তোমরা ভেবে দেখো, এবার বলো, এবার 20 কে যতদিন না হবে গরমে থাকবে। না, হ্যাঁ চ্যালেঞ্জ একটা। কেউ করবে না, আমরা মরে যাব। লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই, পাখাটা চালা।